গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামুনি ঘর সংসার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো তোমরা এখন কিছুদিন ধরে দেখতে পাচ্ছ যে আমি বাসি কাজকর্ম ভিডিও একদমই দিতে পারছি না, যেহেতু সকালে ভিডিও করতেই পারছি না। সকাল সকাল কাজ করা হচ্ছে, সেই কারণে অনেকটাই সকাল হচ্ছে, আবার কোনোদিন অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেরকমভাবে কাজকর্ম করতে পারছি না বলে ভিডিওটা করা হচ্ছে না। তো একেবারে স্নান করে এসে তোমাদের সঙ্গে কাজটা আমি শেয়ার করছি। তো দেখো, আমি স্নান করে চলে এসেছি, আর সব কাপড়গুলো এখন আমি মেলে নিচ্ছি। কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি, যতগুলো কাপড় ছিল সেগুলো সব কেচে নিয়েছি। আর কি বলো তো, আমি এখন চুল কিছু আঁচড়াইনি, পুজোও করিনি। আগে ভাবলাম যে না, কাপড়গুলো সব মেলে নিই, তারপরে গিয়ে পুজো করব, চুল আঁচড়াবো। তো যেহেতু ছোট দিনের বেলা, তো মনে করো ঠান্ডার দিন, যেহেতু কাপড়গুলো শুকাবে, সেই জন্য আমি আগে কাপড়গুলো সব মেলে দিচ্ছি, আর তারপরে গিয়ে বাকি কাজগুলো করে নেবো। তো আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে, চলে যাচ্ছি নিচে। আর দেখো, ওর বাবার পকেটে আমি এই 5 টাকা পয়সা পেয়েছিলাম, তো পয়সাটা আমি এখন রেখে দেবো। আর দেখো, চলে এসেছি আমি এদিকে কাপড়গুলো মেলে ফুল তোলার জন্য। নিচে চলে এসেছি ফুল তুলতে। ছোট্ট একটা বাগান আমাদের, যেহেতু উঠানের মধ্যে মাটি নেই, তো একটুখানি মাটি আছে, সেখানটার মধ্যে যতটুকু গাছ লাগানো হয়েছে সেখানের মধ্যে দেখো জবা গাছটায় ফুল ফুটেছে। তো যাই হোক বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো, এর মধ্যে আমার ফুল তোলা হয়ে গেছে, আর 6টা ফুল ফুটেছিল, কিন্তু আমি 5টা তুললাম। তো চলো পুজোটা গিয়ে করে নিই, আর তারপরে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। আর দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে, ফুলগুলো দেখতে খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, তোমরা তো দেখলে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। গোপুসোনাকে যে আমি প্রসাদটা দিয়েছিলাম, আজকে দিয়েছি আপেল। একটু আপেল এনেছিল ওর বাবা, তো আপেল ছিল, সেই জন্য আপেলই দিয়েছি। তো আমি এখন গোপুসোনাকে একটু খাইয়ে দিচ্ছি, আর তারপরে কপারটা দিয়ে চলে যাব। তারপরে এসে পরে আমি প্রসাদটা তুলে নেব। তো যাই হোক, তারপরে আমি একটু জলও খাইয়ে দিলাম, আর তারপরে মুখ হাতটা একটু ভালো করে ধুয়ে মুছিয়ে দেবো। আর তারপরে একটু হাত বুলিয়ে আদর করে বাইরে চলে যাব, যাতে গোপুসোনা নিজে নিজে একটু সেবাটা করে নেয়। তারপরে বাইরে চলে গেলাম। তারপরে কিছুক্ষণ পরে এসে পরে আমি প্রসাদটা তুলে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো তারপরে আমি একটু চা খেলাম, চা খেয়ে পরে তারপরে আমি বসে পড়ছি রান্না করার জন্য। বসে পড়েছি বলতে, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি। যাই হোক, আমি বলে ফেললাম। যাই হোক, মা ওদিকে রান্না করছে উনুনে বসে বসে, আর আমি এখানে গ্যাসটার কাছে বাকি রান্নাটা করে নিচ্ছি। তো আজকে সেরকম কিছু রান্না করব না, ওই বেগুন, মূলো, বরবটি, আলু দিয়ে একটা সবজি হবে, আর হবে খাসি মাংস, আর একটু বরবটি ভাজা করব, বাস। আর সেরকম কিছু আজকে রান্না করব না। তো বরবটি ভাজাটা হয়ে গেছে, আর এখন এই সবজিটা আমি করে নিচ্ছি, আর মা ওদিকে বসে বসে খাসি মাংসটা রান্না করছে। তো মা খাসি মাংসটা রান্না করবে, তো সেই জন্য কুকারে একটু জল বস করাবো, গরম জল করতে হবে, যেহেতু কুকারে দেওয়া হবে। আর গরম জল না দিলে না মাংসের ঝোলটা কীরকম ফাটা ফাটা হয়ে যায়, সেই কারণে গরম জল দেবো। তো আমি গরম জলটা বস করে দিলাম, আর তারপরে এদিকে আমি সবজিটা করে নিচ্ছি। আর আমি যতক্ষণ সবজি করছি, মা ওদিকে রান্নাটা করে নিচ্ছে, আর আমার যা বাকি কাজগুলো করে নিচ্ছে, যেরকম জল নেওয়া এসব আছে, তো সেই কাজগুলো করে নিচ্ছে। তারপরে মা বললো গরম মশলাটা দিতে, যেহেতু গরম মশলাটা নিতে ভুলে গেছিলো, সেই কারণে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। আর তারপরে দেখো আবার আমি রান্নাটা করে নিচ্ছি, আর তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি পরে কি কি কাজগুলো করলাম। তারপরে দেখো, এদিকে মা রান্না করছে, তো মাংসটা খুব সুন্দর কালার হয়েছে। আর মা এত সুন্দরই রান্না করে যে আমরা মায়ের মতন রান্না করতে পারি না, তো সেই জন্য বেশিরভাগ এই মাংস বা অন্য কিছু রান্না মায়ে করে, মাকেই করতে দিই আর কি। তো চলো বন্ধুরা, রান্নাটা কমপ্লিট করি, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আর টাইম কলে জল দিয়েছি, কিন্তু তাও যেতে হবে চাপা কল জল আনার জন্য, যেহেতু এখন অনেক দিন পর টাইম কলে জল দিল, তো এখন ওই জলটা খাবো না, এখন চাপা কল থেকে জল নিয়ে আসবো খাওয়ার জন্য। তো তার আগে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি করে নিচ্ছি। দেখো, এখন আমি চলে এসেছি যতগুলো বাসন আছে সেই বাসনগুলো নিয়ে ধোয়ার জন্য। রান্না করা তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে এসেছি বাসন ধুতে পুকুর ঘাটে। তো পুকুর ঘাটে এসে দেখো, বাসনগুলো আগে আমি ভিজতে দিয়ে দিয়েছিলাম, ভিজে গেছে। আর তারপরে এখন
আমি সব বাসনগুলো আস্তে আস্তে করে মাজবো, তারপরে ধুয়ে নেবো। আর মানসী দিদিভাই কমেন্ট করেছে যে তুমি রোজ রোজ ভিডিও দাও না কেন? তো রোজ রোজ ভিডিও দিতে পারি না দিদিভাই, চেষ্টা করি দেওয়ার, কিন্তু হয়ে ওঠে না আর কি। ভিডিওটা সেরকমভাবে এডিট করতে সময় লাগে, তো আমি এডিট করতে সময় পাই না, সেই কারণে দিতে পারি না। তো আমি চেষ্টা করব যেন আমি রোজ রোজ ভিডিওটা দিতে পারি আর কি। তো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো দেখো, এর মধ্যে আমার বাসনগুলো ধোয়াও মাজা হয়ে গেছে। এখন আমি বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, আর তারপরে ধুয়ে পরে চলে যাব ঘরে। তো চলো বাসনগুলো আমি ভালো করে ধুয়ে নিই। আর সুপ্রিয়া দিদিভাই কমেন্ট করেছে যে বোনু, তোমার ভিডিওটা আমি দেখলাম, রান্না করা, ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা, এসব কাজ করা খুব সুন্দর লাগলো। তো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন চলে যাই আমি ঘরে। ঘরে গিয়ে গ্যাসটা আবার পরিষ্কার করতে হবে, যেহেতু রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমি এখন গ্যাসটা পরিষ্কার করে নিই, আর তারপরে গিয়ে বাকি কাজগুলো করব। খাওয়া দাওয়া হয়নি এখনও, তবে গ্যাসটা পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করব, তারপরে বাকি কাজগুলো করে নেব। আর লিপির ওই ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে যে তোমার ছেলে কি সুন্দর তোমার কাজে হেল্প করছে। তো হ্যাঁ গো, ও সব কাজে না এরকমভাবে আমার না সবারই হেল্প করে। ওর ঠাকুমা যদি কিছু কাজ করে তো তার সঙ্গেও লাগে, ওর কাকিমাও যদি কিছু কাজ করে তো তার সঙ্গেও এরকমভাবেই হেল্প করে। তো যাই হোক বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর হ্যাঁ, অনেক দিন পরে পেয়ারা কাটাটা খেলাম, মাখা বলতে ওই একটুকু যদি শিলনোড়ায় বাটা হয় তাহলে মাখাটা আর কি বলা যায়। তো আমরা শিলনোড়ায় তো বাটিনি, ওই একটু বটিনে করে কেটে পরে তারপরে নুন লঙ্কা মাখিয়ে তারপরে খেয়েছিলাম, সেই জন্য আমি কাটাই বললাম আর কি। তো যাই হোক, অনেক দিন পরেই খেলাম, আর আমাদের যেহেতু গাছের পেয়ারা খেতে খুব সুন্দর লাগে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে এসেছি আমি উঠানটা ঝাড় দেওয়ার জন্য। ঘরগুলো সব ঝাড় দেওয়া পরিষ্কার করা হয়ে গেছে, তোমরা তো দেখলে যে গ্যাসটাও পরিষ্কার করা হয়ে গেছে। আর ঘর ঝাড় দেওয়া আর রান্নাঘর পরিষ্কার করাটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো যাই হোক, আমি এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এখানে মায়ের চপ্পলগুলো ছিল সেগুলো আমি সাইড করে দিলাম, আর তারপরে গিয়ে উঠানটা আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো। তারপরে চলে যাবো আবার, বললাম না চাপা কল থেকে জল আনতে হবে, যেহেতু টাইম কলে জল দিয়েছে কিন্তু তাও চাপা কল থেকে জল আনতে হবে, যেহেতু টাইম কলের জলটা এখন খাবো না সেই কারণে। তো বন্ধুরা, এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকো, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার পুরনো বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে গেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আমি এখন ওই যেটাই জল নিয়ে আসবো বালতিটা, আর আমি ওই কলসিটা দেখো সাবান গুঁড়ো দিয়ে ভালো করে মেজে নিয়ে চলে যাচ্ছি কলে, একেবারে কলে আমি ধুয়ে নেব, আর তারপরে গিয়ে জলটাও নিয়ে নেবো। আমি এখন চলে এসেছি চাপা কলে জল নেওয়ার জন্য। তো দেখো এখন আমি জলটা নিয়ে নিচ্ছি, আর তারপরে ভালো করে ধুয়ে নেব, আর তারপরে গিয়ে জলটা নিয়ে নেবো। এরকম 5-6 বার নিয়ে যাব জল, তাহলে আজকের মতন জল নেওয়া হয়ে যাবে রান্নাবান্না খাওয়া দাওয়া সবের জন্যে। আর আমি একটু হাত মুখটাও ধুয়ে নিলাম, আর পাগুলো ধুয়ে নিলাম, আর তারপরে এই সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে। কাপড়গুলো তুলতে মনে করে এখন বাকি আছে, তো কাপড়গুলো তুলে নেব। তো বন্ধুরা, জলটা নিয়ে নিই, আর জলটা সব নিয়ে নেবো, 5-6 বার জল নিতে হবে, তো সব জলটা নেবো, তারপরে গিয়ে কাপড়গুলো তুলবো। তো যাই হোক বন্ধুরা, আমার জল নেওয়া তো হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি ঘরে। বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।